আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যারা একেবারেই দুর্বল, অক্ষম, সময় দিতে পারেন না, সংসারের ভিতরে প্রিয় মানুষকে সময় দিতে পারেন না, আজকে একটি খুব গুরুত্বপূর্ণ খাবারের কথা বলবো। সেই খাবারটি হলো, আপনি এক টুকরা ফল মুখে রাখবেন। এটার পাওয়ারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক শক্তি দান করবেন, সক্ষমতা দান করবেন। দেখুন, যে গাছগাছালি মানুষের জীবন বাঁচায়, তো ওই গাছগাছালির একটি ফল আপনি যদি খান, এক টুকরো ফল, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক শক্তি দান করবেন। দেখুন, আপনার ভিতরে যদি সমস্যা থাকে, আপনি যদি রোগ নিয়ে বসে থাকেন, হয়তোবা কারো কাছে বলতে পারতেছেন না, শরম লজ্জা নয়, আপনাকে জানতে হবে। আপনি আজকে এই ফলটি আপনি নিয়মিত খাবেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক শক্তি দান করবেন। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। দেখুন, আরেকটি কথা এখানে বলে দিচ্ছি, আমাদের মাঝে অনেক ভাইরা আছে যারা অনেকেই বাজে কমেন্ট করেন। দেখুন, আমরা কিন্তু এই দুনিয়াতে একদিন থাকবো না, আমাদের সকলকে চলে যেতে হবে। আপনি যে একটা বাজে কমেন্ট করলেন, কমেন্ট লিখে গেলেন, আপনি তো চলে যাবেন, কিন্তু আপনার কমেন্টটা তো থেকে যাবে। এই কারণে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে আপনি চলে যাবেন। তো আমরা এই ফল, কোন গাছের ফলটি আমরা এক টুকরো ফল প্রতিদিন খাবো, সেই গাছটির নাম হচ্ছে আলু বোখারা। আলু বোখারা, এই গাছটির ফল আমরা সংগ্রহ করব। আলু বোখারার ফল যখন আমরা সংগ্রহ করার পর, এটা আপনার দুইটি নিয়মে আপনি তৈরি করতে পারবেন। একটি হচ্ছে আপনি কাঁচা চিবিয়ে খেতে পারবেন। আলু বোখারার ফল আপনি কাঁচা চিবিয়ে আপনি খেতে পারবেন। দ্বিতীয়টি হলো, এটার আচার বানিয়ে আপনি খেতে পারবেন। এই হলো দুটি নিয়ম। আরও এটা কোন সময় খাবো আমরা? তো আচার যে আমরা এটা অনেক মনিহারি দোকানে পাওয়া যায়, আমরা মনিহারি দোকান থেকে অনেকেই এটা সংগ্রহ করে নেব। তো আমরা এটা কোন সময় খাবো এটাও বলে দিচ্ছি। দেখুন, এই সমস্যা থাকার কারণে অনেক সংসারের ভিতরে অনেক সমস্যা হয়, অনেক ঝামেলা হয়। অনেক যুবক ভাইয়েরা সংসারের ভিতরে অনেক সমস্যার সম্মুখীন, সংসার ভেঙে যাচ্ছে, সংসার বিচ্ছেদ হচ্ছে। তো আমরা এই যুবক ভাইয়েরা হচ্ছে আমাদের একেবারেই কলিজার টুকরা। আমাদের কলিজার টুকরার বাইরের সংসারের সমস্যা হোক, এটা আমরা কখনোই চাই না। তো আমরা কখন খাবো এই ফলটি, কখন খাবো এর বিস্তারিত বলে দিচ্ছি। তো এই ফলটি আমরা মিলনের 1 ঘন্টা আগে আমরা এক টুকরা ফল আমরা খেয়ে নিব। 1 থেকে 1.5 ঘন্টা আগে আমরা খেয়ে নিব, অথবা যখন আমরা মিলন চলাকালীন এই একটি ফলের টুকরা আমরা মুখের মধ্যে রাখবো। মুখের মধ্যে রাখা অবস্থায় লজেং যেভাবে আমরা চুষে খাই, এভাবে আমরা ওই গাছের ফলটি, আলু বোখারার ফলটি আমরা এভাবে ওই মিলনের সময় আমরা চুষে খাবো। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক শক্তি দান করবেন, অনেক সক্ষমতা দান করবেন। তো আমরা আলু বোখারার ফল আমরা যেভাবেই হোক সংগ্রহ করব, দুটি নিয়মে খাবো, কাঁচা চিবিয়ে খাবো, অথবা এটার আচার বাজার থেকে, মনিহারি দোকান থেকে আচার কিনতে পাওয়া যায়। তো আমরা এই খাবারটি নিয়মিত খেয়ে যাই, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সক্ষমতা দান করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন